মিলাদে উপস্থিত আছেন আজকে সবার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি আমাদের প্রধান বক্তা এবং বিভিন্ন শাখা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের উদ্দেশ্য আমাদের আপসীন দেশ নেত্রী তার ৮০তম জন্মদিনে আমরা তার জন্য দোয়া মাহফিল করেছি। আল্লাহ পাক যেন তাকে সুস্থ এবং দীর্ঘ হায়াত দান করেন, সে যেন বাংলাদেশে আগামী নির্বাচন এবং আগামী প্রধানমন্ত্রী সুস্থ সফলভাবে হতে পারেন, আমাদের এটাই কাম্য। আজকে আমি একটু পিছনে ফিরে যেতে চাই, তিনটা পয়েন্ট আমি বলবো। একটা হলো যখন 1971 সালে শেখ মুজিবুর রহমান পাক বাহিনীর হাতে স্বেচ্ছায় ধরা দিয়ে পাকিস্তান পালিয়ে গেছে, তখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে গেছে। এরপরে একাত্তরের মাধ্যমে ষড়যন্ত্র করে শেখ হাসিনা ক্ষমতায় আসছে, যখন দেখছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কোনো প্রকারে সে সাইড করতে পারতেছে না, তখন একটা ষড়যন্ত্রের মাধ্যমে 17 বছর ক্ষমতায় সে অতিবাহিত ছিল। কারণ জোর করে যদি না আসতো তাহলে তার এইভাবে পালিয়ে যাওয়া লাগতো না। বাংলাদেশের পৃথিবীর কোথাও ইতিহাসে নাই যে একটা মন্ত্রী পরিষদ একদম ইউনিয়ন পর্যায়ের নেতা সহকারে পালায় যায়। এখনো যারা মনে করে যে আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনা ফিরবে, তারা প্রকাশ করতে পারত। কোন দল পালিয়ে যাওয়ার পরে সে আবার ফিরে আসতে পারে, এটা আমাদের মনে রাখতে হবে। তৃতীয় হলো আমরা একটা স্লোগান দেই, আমাদের তারেক রহমান কবে আসবেন, কি করবেন না করবেন, আসলে সে তার সঠিক সময় বাংলাদেশে আসবেন এবং সঠিক সময় নেতৃত্ব হাত ধরবেন। আমরা একটা স্লোগান দেই, তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশে। আজকে আমি স্লোগানটা একটু চেঞ্জ করতে চাই, তারেক রহমান রাজার বেশে আসবে ফিরে বাংলাদেশে। কারণ সে যখন এয়ারপোর্টে নামলো, আমার মনে হয় বাংলাদেশে অন্তত 5 কোটি লোক তাকে রিসিভ করার জন্য ঢাকা শহরে কালাসে পরিপূর্ণ হবে। তাই আমি এই জিয়া পরিবারের জন্য আমরা সকলেই দোয়া করবো যেন আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখেন এবং সামনে নেতৃত্ব, বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। কারণ বাংলাদেশে এমন কোনো দল নাই, একটা দল আছে আমরা হুজুর দেখলে তো মনে করি যে দাড়ি টুপি আছে, সব আছে, এটাই সত্য কথা। এরা যে কত বড় ভণ্ড, কত বড় বেঈমান, কত বড় নেমু খারাপ, এটা এখন সাধারণ মানুষ জেনে গেছে। আমি 31 তারিখে বাংলাদেশ থেকে আসছি, একটা রিক্সাওয়ালা বলে যে জামাতের বেঈমানি আমরা এখন বুঝে গেছি। বাংলাদেশের জনগণ তাদেরকে মেনে নিবে না। কিছু কিছু মাসুম বাচ্চা তারা আসছে, নাম দিছে এসেছি, আরে বাবা থাক না, কি হয়েছে তোমার বাসের বয়সী বস, তাদেরকে রেসপেক্ট করো না। নির্বাচনের পরে তারা দেখবেন বিভিন্ন শহরে রিক্সা চালাইবে, মুখে মুখ পাই না, পালনের মতো জায়গা। তাদেরকে আমি বলবো তোমরা সিনিয়র জুনিয়র মেনটেন করে কথা বলবা, যে যে সম্মানী লোক তাকে যে সম্মান দিবা। রাজনীতি করার সবারই অধিকার আছে, সবাই রাজনীতি করবে, সেই ধারাবাহিকতাই অব্যাহত রাখতে হবে। এবং মালয়েশিয়ার যুবদলের আমরা যে ঐক্যবদ্ধতা আছি, সেই ঐক্যবদ্ধতা আছে ইনশাল্লাহ, সামনেও থাকবে। আমরা বিগত দিনে জাহাঙ্গীর ভাই নেতৃত্বে এই যুবদলকে ঐক্যবদ্ধ করে রেখেছি, আগামীতে ইনশাল্লাহ মিনহাজ ভাই আমাদের নেতৃত্বে আসবে, আমরা এরকম ঐক্যবদ্ধ থাকবো। কেউ কোনো বিভ্রান্ত হবেন না যুবদলের, কারণ একজন যুবদলের 5 জন বিএনপি, 2 জন স্বেচ্ছাসেবক মিলে কখনো যুবদল হয় না। এখানে যারা আছেন সবাই যুবদলের পদধারী, বিভিন্ন শাখা উপশাখার সবার এক একটা দায়িত্ব ব্যক্তিরা এখানে আছেন। সবাই এই জিনিসটা সবাই মাথায় রেখে আমরা সামনে ঐক্যবদ্ধভাবে চলতে হবে। সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন, কিভাবে নির্বাচন সুসংগঠিতভাবে বিএনপি ক্ষমতায় আসবে, আমাদের সেই পরিকল্পনায় থাকতে হবে। সকলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো, ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা ম্যাডামের জন্য আরো দীর্ঘায়ু কামনা করে আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।